হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, এবছর 2024 সালে কবে পড়েছে দুর্গাপুজো? দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে এবং এর ফলাফলই বা কী হবে, এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলান তার মধ্যে অন্যতম হলো দুর্গাপুজো। উৎসবপ্রেমী বাঙালিদের কাছে সবচেয়ে বড় পার্বণ হলো এই দুর্গাপুজো। তবে বন্ধুরা, অনেকের মনে একটি প্রশ্ন উঠেছে, এই বছর 2024 সালে দুর্গাপূজার মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে? দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যে বাঙালির মধ্যে আবেগ ক্রমশ বেড়েই চলেছে। প্রতি বছর দুর্গাপূজায় পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের। তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলি দেওয়ার বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন। 2024 সালে এবছর কবে দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি? ভক্তগণ, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়বলি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভক্তবৃন্দ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বাঙালির সবথেকে বড় ও প্রাণের প্রিয় উৎসব পূজা হলো দুর্গাপুজো। এবছর 2024 সালের মহালয়া পড়েছে 2 অক্টোবর, বাংলা 25 আশ্বিন 1431 বুধবার। মহাপঞ্চমী 21 আশ্বিন 8 অক্টোবর মঙ্গলবার। মহাপঞ্চমী তিথি থাকবে মঙ্গলবার সকাল 7টা 9 মিনিট পর্যন্ত। মহা অষ্টমী 22 আশ্বিন 9 অক্টোবর বুধবার সকাল 7টা 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী তিথি 23 আশ্বিন 10 অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিট পর্যন্ত। এবং মহা অষ্টমী তিথি 24 আশ্বিন 11 অক্টোবর শুক্রবার। অষ্টমী তিথি থাকবে শুক্রবার সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। মহা অষ্টমীর সন্ধি পূজা সকাল 6টা 24 মিনিট থেকে 7টা 12 মিনিটের মধ্যে। মহানবমী তিথি 25 আশ্বিন 12 অক্টোবর শনিবার। শনিবার সকাল 10টা 48 মিনিট পর্যন্ত থাকবে মহানবমী তিথি। তারপর থেকেই দশমী পড়ে যাবে। মহাদশমী 26 আশ্বিন 13 অক্টোবর রবিবার সকাল 9টা 8 মিনিটে হবে মা দুর্গার বিসর্জন। অর্থাৎ ভক্তবৃন্দ, 13 অক্টোবর পালিত হবে মহাদশমীর মা দুর্গার বিসর্জন তিথি। তো ভক্তবৃন্দ, সঠিক পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সামনে প্রদান করলাম 2024 সালের দুর্গাপূজার সঠিক সময়সূচি। এখন ভক্তবৃন্দ, প্রশ্ন হলো, এবছর 2024 সালে আপনারা মহা অষ্টমীর অঞ্জলি আপনারা কখন দেবেন? কোচবিহারের রাজপুরোহিত ভট্টাচার্য জানিয়েছেন, পঞ্জিকা মতে এবার অষ্টমী পড়েছে 11 অক্টোবর শুক্রবার সকাল 6টা 48 মিনিট পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। সেক্ষেত্রে বন্ধুরা, এই সময়ের মধ্যেই মহা অষ্টমী পুজোর অঞ্জলি দিতে হবে। যদিও বা 10 অক্টোবর অষ্টমী তিথি পাওয়া যাচ্ছে, তবুও 10 অক্টোবরে মহাসপ্তমীর দিন, এই দিন অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া যাবে না। সঠিক শুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পুজো ও অষ্টমী পুজোর অঞ্জলি দিতে হবে 11 অক্টোবর শুক্রবারে। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে এবং এর শুভ অশুভ ফল কি। বন্ধুরা, এই বছর 10 অক্টোবর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই দেবী দুর্গার আগমন দোলা বা পালকিতে। আবার অন্যদিকে 13 অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির অসীন হয়ে। শাস্ত্রমতে দেবী দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে তার ফল হবে দোলায়ং মকরং ভবেত, অর্থাৎ
মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। অন্যদিকে দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে, শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে, পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা, পরিশ্রমের সুফল পায় মর্ত্যলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষণ। তো ভক্তবৃন্দ, চলুন জেনে নেওয়া যাক অন্য বাহনগুলি সম্পর্কে। দেবী যদি ঘোড়ায় করে আসেন বা যান, তার ফল হবে ছত্রভঙ্গ, স্থরঙ্গমে, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি। রাজায় রাজায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস, অস্থিরতা বিরাজ করে, অর্থাৎ এর দুই ফল হলো মন্দ। আবার যদি দেবীর আসা ও যাওয়া নৌকায় হয়, তবে তার ফল হবে শস্য বৃদ্ধি, স্থলজলম, অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। ধরিত্র যদিও বা হয়ে ওঠে শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ আশঙ্কা দেখা যায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্ত্যলোকের মানুষের সারা বছর কেমন কাটবে। প্রতি বছর দেবী দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। যদি কোনো বছর এমনটা হয়, তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। কিন্তু এই বছর দেবী দুর্গার আসা ও যাওয়া দুইটি ভিন্ন বাহনে হবে। বন্ধুরা, মা দুর্গা যে বাহনে আসুক না কেন, মা আসছে আমাদের সবার মাঝে শান্তির প্রতীক নিয়ে ও ভক্তদের রক্ষা করতে, দুষ্টের দমন করতে। তাই এই কথাটি মাথায় রেখে আমাদের মাকে বরণ করে দুর্গাপূজায় আনন্দ ও উল্লাসে মেতে উঠতে হবে। তো ভক্তবৃন্দ, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে সক্ষম হয়েছেন 2024 সালের দুর্গাপুজো কবে পালিত হবে, মায়ের আগমন ও গমন কিসে হচ্ছে এবং এর ফলাফল কি। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।